দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি। এখানে কিন্তু ব্যাটারি চালিত যানবাহন বন্ধের হাইকোর্টে আদেশ প্রত্যাহার করার প্রেক্ষিতে কিন্তু যারা ব্যাটারি চালিত অটোরিক্সা চালক আছে তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে। দর্শক আপনারা দেখছেন যে তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে যে এরিয়াটা আছে এটা কিন্তু দুই সাইডে ব্লক করে কিন্তু তারা অবস্থান করছে এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু তারা একটা মঞ্চ তৈরি করে সেখানে কিন্তু বিপ্লবী সঙ্গীত পরিবেশন করছে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা জানেন যে গত বেশ কয়েকদিন ধরে কিন্তু ব্যাটারি চালিত অটোরিক্সা যারা ড্রাইভার আছে তারা কিন্তু ঢাকা শহরে বিভিন্ন অঞ্চলে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং আমরা গত 2 দিন আগেও দেখতে পেয়েছি যে তারা কিন্তু মহাখালী আগারগাঁও থেকে শুরু করে কিন্তু রাস্তা ব্লক করে রাস্তায় কঠোর কর্মসূচি ঘোষণা দেন। তারই প্রেক্ষিতে কিন্তু আজকে এই প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু একত্রিত হচ্ছে এবং তাদের যে দাবি যে ব্যাটারি চালিত অটোরিক্সা যানবাহন বন্ধের যে হাইকোর্টের নির্দেশ সেটা কিন্তু প্রত্যাহারের প্রেক্ষিতে কিন্তু তারা আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা তাদের কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো এবং জানতে চাবো যে মূলত তারা কি চাচ্ছে আজকে এখানে। একটু কথা বলি, আজকে যে আপনারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন মূলত আপনাদের দাবিটা কি একটু বলবেন? আমাদের দাবি ব্যাটারি চালিত বন্ধ করে দিতে হবে। এই জন্য আমরা আসি। আমরা ব্যাটারি চালিত বন্ধ করে দিই আমরা কি করে চলবো? আমরা তো বউ পোলাবান সবাই আছে, এদেরকে নিয়ে আমার চলতে হইব, জীবনযাপন করতে হইব। আমরা তো অন্য কোনো ব্যবসা নাই। আমরা খাজেই মানে আমরা আসি যাতে আমরা ব্যাটারি চালিত আমরা দিলে আমরা একটু ভালো হবে। দর্শক শুনছিলেন তারা বলছিল যে তারা কর্মজীবী মানুষ, মূলত তারা যদি এই ব্যাটারি চালিত অটোরিক্সা যদি চলাচল করা বন্ধ করে দেয় তাহলে তাদের কর্মসংস্থান নষ্ট হয়ে যাবে এবং তাদের রুটি রোজগার কিন্তু বন্ধ হয়ে যাবে, এমনটি বলছিল। আমরা আরও 1-2 জনের সাথে কথা বলার চেষ্টা করবো এবং জানতে চাবো মূলত তারা যে আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছে মূলত তারা কি চাচ্ছে এবং তাদের দাবিটা কি সেই বিষয়টি জানতে চাবো। একটু কথা বলি, আজকে যে আপনারা এখানে কর্মসূচি পালন করছেন কেন করছেন আর আপনাদের দাবিটা কি? আমার অটো রিক্সা চালাবার দেয় না, হাইড্রো নিষেধ দিয়েছে আমার ঘরে অটো রিক্সা চালাবার না, সেই জন্য আমরা অটো রিক্সা মিছিল করে আছি। আর মেন রাস্তা বন্ধ, আমাকে সব রাস্তা বন্ধ, আমাকে উঠে দিব মানে সেই জন্য আর কি আমরা আজকের জন্য মিছিল করতে এসেছি। আমরা যখন আমাকে এলাকায় যখন খাইতে পারি সেই জন্য আমরা এখানে এসেছি আর কি। আমার খাবার জন্য, আমরা তো গরিব মানুষ, আমার বাপ মা ভাই বোন আমরা কি করে খামো, এই খাওয়ানোর জন্য মানে আমরা কষ্ট করে এনে মিছিল করতে আইছি আর কি। হাইকোর্টের রায় আমরা মানি না। আমরা ন্যায্য দাবি নিয়ে এখানে এসেছি, সবাই লক্ষ লক্ষ লোক এসেছি। আমরা সবাই এখন মনে করেন ক্ষুধার্ত। মেন রোড আমরা চাই না, আমরা অলিগল দিয়ে চালাবো। আমরা আগে যেমন রাত 9টার পরে মেন রোডে উঠতাম তখনই মেন রোডে উঠবো, কিন্তু আমরা একটা লোক 4-5টা করে পরিবারের লোক আছে, 6 জন মানুষ আমি একা চলাই। এমনি সবারই আছে, 12 লক্ষ অটো থাকলে 60 লক্ষ মানুষ আছে, 5 লক্ষ মহাজন আছে। তাহলে এরা খাবে কি? যদি সরকার অটো না চালাতে দেয় তাহলে আবার প্রত্যেকটা লোকের যে কোনো কর্ম দিক, তাহলে আমরা অটো চালাবো না। আর তা না হলে অটো খুলে দিক। হাইকোর্টের রায় আমরা আগেও মানি নাই, এখনো মানি না, মানবও না। কারণ আমাদের কিছু করার নাই। আমরা বাঁচতে হলে আমরা তো খাইতে খাই, চুরি করে খাই না, সামারি করে খাই না, মানুষ ভাড়া করে খাই না, এনে আইসি ঝগড়া করি নেই, ভাড়া করে গাড়ি ভাঙি নেই, কিছু করি নেই। সুন্দরভাবে আমরা এখানে সমাবেশের মতো সমাবেশ করতেছি। আমরা চাই আমরা যাতে কর্ম করে খেতে পারি, রাস্তা দিয়ে খেয়ে দিই। মেন রোড চাই না, আমাদের রাত্রে যেমন বাড়াইতাম আগে তেমন বাড়ালে চলবে। আমাদেরকে সকালে এবং রাত্রে যে আমরা বেরোচ্ছি আমাদের পণ্য বের করে দিক, আর অবৈধ যে বলে আমাদেরকে বৈধতা করে দিক, আমাদেরকে লাইসেন্স করে দিক। আমরা সুন্দর সুষ্ঠুভাবে গাড়ি চালাবো। আমরা রুজি করে খাই, আমরা চিন্তা করি না। আমরা দিন শেষে ঘরে কিছু টাকা নিয়ে যাওয়া সংসার চালাই, ঠিক আছে? আমাদেরকে এটা বৈধতা করে দিতে হবে। আমরা এই অবৈধ মানবো না। আমরা হাইকোর্টের নির্দেশ আমরা মানি না, আমাদেরকে বৈধতা করে দিই।
আমরা বৈধতা চাই, আমাদের সকলের এই দাবি, তার জন্য আমরা আসছি, আমাদেরকে বৈধতা করে দিন। দর্শক শুনছিলেন, তারা কিন্তু বলছিল যে তারা হাইকোর্টের যে রায় আছে সেই রায় কিন্তু তারা মানে না, এবং তারা বলছিল যে তাদের যে অধিকার তারা কিন্তু সেটা আদায় করতে চায়, এবং তারা বলছিল যে তাদেরকে যেন রাস্তায় যেতে, তারা রিক্সা চলাচল করে এবং সৎ পথে যেতে ইনকাম করে খেতে পায়, সেটাই কিন্তু বলছিল। কথা বলি, আপনারা যে আজকে এখানে অবস্থান করছেন মূলত কি বিষয়টা বলবেন? আমার বাড়ি ভোলার চলবেশন, আমি বলছি, আপনি কথা বলেন। আমার বাড়ি ভোলার চলবেশন। আমি ঢাকা এসে অটো রিক্সা চালাই। অটো রিক্সা আপনার রিক্সা কিনতে কিস্তি উঠে 65,000 টাকা। এখন এই অটো রিক্সা যদি চলাচল বন্ধ করে দেয় তাহলে আমরা কীভাবে চলবো? আমাদের ফ্যামিলি 5জন 6জন পরিবার, ঘর ভাড়া, আমরা কীভাবে চলবো? যদি আমাদের এই কাজ আমাদের অটো রিক্সা বন্ধ করে দেয় তাহলে আমাদের চলার মতো কোনো অ্যাবিলিটি নাই, আমরা রাস্তায় নেমে আসতে হবে। তাই আমরা সরকারের কাছে আবেদন চাই আমাদের অটো রিক্সা। ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে কিন্তু তারা কিন্তু রাস্তা অবরোধ করে কিন্তু কঠোর কর্মসূচি পালন করছে। তারই প্রেক্ষিতে কিন্তু আজকে মূলত জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা কঠোর অবস্থান কর্মসূচি পালন করছে। আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু একটা মঞ্চ তৈরি করেছে, এবং সেখানে সে মঞ্চের নাম দিয়েছে গণ অবস্থান। মূলত এখানে তারা জাতীয় এই গাড়ির ভ্যানের উপরে, ট্রাকের উপরে নেতৃবৃন্দ ছাড়া যারা আছেন তারা নিচে নামেন, এবং এই গাড়িটা অল্প একটু ডান দিকে চাপবে, ফলে সবাই নিচে নামেন। দ্বিতীয় কথা, সুখবর পাইতে হইলে ধৈর্য নিয়ে বসতে হবে। ধৈর্য আছে? ওইটা ধৈর্য নিয়ে কি বলছি বসতে হবে, কোনো বিশৃঙ্খলা করা যাবে না। একটা জিনিস আদায় হয়েছে, সেইটা যদি আপনারা বিশৃঙ্খলা তৈরি এখন করেন তাহলে ওইটা তো বাতিল হয়ে যাবে। আপনারা কি চান বাতিল হোক? দেখছেন ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু যারা ব্যাটারি চালিত রিক্সা চালক তারা কিন্তু আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান করছে, এবং এখানে তারা রাস্তা বন্ধ করে কিন্তু তাদের যে দাবি আদায়ের প্রেক্ষিতে কিন্তু এখানে বন্ধুগণ, এই গাড়িটা একটু ডান দিকে চাপবে, আর সামনে যারা আছেন তারা কষ্ট করে বসে যাবেন, বসে নেতৃবৃন্দের কথা শুনবেন। ড্রাইভার যারা অরিজিনাল ড্রাইভার, আপনি এখানে যে আজকে মূলত অবস্থান করছেন কেন করছেন? এখানে যে আজকে অবস্থান করছেন কেন করছেন? আমরা এই জায়গায় অবস্থান করছি আমাদের অটোর জন্য। আমাদের অটোর জন্য আমরা অটো চালাইতে পারতেছি না, আমাদের অটো বন্ধ করে দিচ্ছি। জি, আমার একটাই, আমি কিস্তি উঠাইয়া তারপর একটা গাড়ি কিনছি। আমার ছেলে স্কুলে লেখাপড়া শিখাই, তা অটো চালাই। এখন আমি যদি এটা বন্ধ করে দেয় তাহলে আমার সংসার চলবে না, কিস্তি দেওয়া হবে না। আর যদি এটা বন্ধ করে দেয় তাহলে তো আমরা কিছু করতে পারতেছি না। তাহলে 11-12 লক্ষ মানুষ আমাদের এটি বন্ধ করে দেয়, তার কি আমরা এই জন্য আন্নে বসাইছি? আমরা এই আন্দোলন করে কি তারা আমরা বসাইছি যে আমাদের অটো বন্ধ করিয়ে দেবো? এই যে বড় বড় এই সদরঘাট রায়সা বাজার যাই দেখেন, দুনিয়ার গাড়ি দাঁড়াই দেখেন রাস্তায়, কাগজ নাই, এই গাড়িটি চলতে আছে, অথচ আমাকে অটো চালাইলে এখন সমস্যা হয়েছে। তাহলে আজকে আমার 4টা ছেলে মেয়ে আমার একটা অটো দিয়ে চলে, আমরা 6 জন লোক, 6 জন। আমি আল্লাহ সংসারে সব কেউ কাজ করার নাই, ঘর ভাড়া লইয়া 7 জন, 5,000 টাকা ঘর ভাড়া দিই, কিস্তি টানি। আমি কি করে খামু? আমার অটোটা বন্ধ দিলে আমি 30-35 বছর ঢাকা থাই, আমি অশিক্ষিত, আমি কি করে খামু? আমার বাচ্চা কিছু করে, আমার বাচ্চা কি করে লেখাপড়া করাবো? আমরা কি দেশে অধিকার নাই? আমরা দেশের মানুষ না? তারে কি আমরা এই জন্য বসাইছি?
আমরা তো তারা এই জন্য বসাইনি যে আমাদের অটো বন্ধ করে দেবো, হাইওয়ে বন্ধ করে দেবো। আমাদেরকেও তো আমাদের তেমন এই রাস্তা নামলে ব্যাটারি খুলে নিয়ে যায়। এই পারমিশনটা দিচ্ছে কেটা? পারমিশন দিচ্ছে কে? হ্যাঁ রে, যে আমাদের ব্যাটারি খুলে নিয়ে যাবে। এটা আমাদের অটো নিয়ে যে এরা এত দুর্বেগ এত ইয়া করতেছে, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারাতে এত উদ্যোগ নিতে আছে। আজকে পরশুদিন যে গাজীপুরে একটা বাস পিকনিকে যাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই তিনজন শিক্ষার্থী মারা গেছে, আর 30 জন লোক মেডিকেলে ভর্তি। ওই সরকারি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই সরকারি গাড়ির উদ্যোগ না নেওয়া সাধারণ রিস্কায় একটা লোক মারছে দেখা এটা বলা হয় সরকারিতে অবৈধ, বন্ধ করে দেওয়া হবে। তাহলে সরকারি গাড়িতে যে 30 জন মেডিকেলে ভর্তি আর 3 জন যে মারা গেছে এটা বন্ধ করেন না কেন? হ্যাঁ, আমরা তো একজন রিক্সা ড্রাইভারে 30-40 হাজার টাকা দেনা করে রিক্সা কিনছে, কিস্তিতে লোন করে গাড়ি কিনছে, এই কিস্তিগুলা কিভাবে দিব? হ্যাঁ, আপনি বন্ধ করেন, আপনি রায় দেন, আপনি সাধারণ মানুষের কর্মস্থল করে দেওয়া বন্ধ দেন। আমাদের দাবি হইল আপনার হাইকোর্টের যে নির্দেশনা, এই নির্দেশনা উঠাই দেওয়া আমাদের দাবি মানতে হবে। আর আমাদের সড়কে আমাদের চলা নিষেধ দিলে চিপায় চাপায় চলতে দিতে হবে। আমার বাচ্চারা ঠিক আছে, আমার বাচ্চা প্রতিবন্ধী ঠিক আছে, এই যে চালাই, আমি সংসার চালাই, আমি চুরি করি না, ডাকাতি করি না, গাঁজা খাই না, আমি এই সংসার চালাই। আমার 6 জন লোক ঘরে ভিতর। আমার এই 12 বছর হইতে 12-13 বছর হইতে অটো বাংলাদেশে আনলো গান দেখেছি না, পাঁচপাতি আনলো গান। আমরা এই বানাইয়া এখন আমি চালাই পারবো না কেন? আমি এখন কি করে খাবো? 6 জন। আমার একজন লোক, আমার 2 মেয়ে, একজনের বয়স 4 বছর, একজনের বছর 12 বছর। আমার মেয়েটা এখন ভর্তি করামু ঠিক আছে, এই ভর্তি করার পয়সা নেই আমার হাতে। রাস্তায় নামলে ব্যাটারি খুলে লইয়া যায়, আর্মিতে পিড়ায়, পুলিশে পিড়ায়, ব্যাটারি খুলিয়া থানায় লইয়া যায়, লইয়া যায় আর দেয় না। এক সপ্তাহের ভিতর 2 দিন ধরে একটা ব্যাটারির দাম 27,000 28,000 টাকা। কিনতে কিনবো আমরা? এক সপ্তাহের ভিতর 2 লাখ জানতে গেলে একটা রিক্সা 400 টাকা জমা, 450 টাকা জমা দিয়া 500 টাকা ঘরে লইয়া গেলে এই দিয়ে সংসার চলে। 80 টাকা কেজি আলু, 70 টাকা কেজি আলু, আপনারা জানেন না? পেঁয়াজ 160 টাকা কেজি। চাউল হইল আপনার 80 টাকা কেজি, নর্মাল চাল 70 টাকা কেজি। আমার নিজের গাড়ি, আমি কিস্তিতে উড়াইয়া কিনছি, ঢাকার জমি মার্কিস্ট হইয়া তারপর আইনা দেশে চলতে আসি। দর্শক শুনছিলেন আপনারা, তারা বলছিল তাদের যদি ব্যাটারি চালিত অটোরিক্সা যদি বন্ধ করে দেওয়া হয় তাদের সংসার চালানো দায় হয়ে যাবে। এবং তারা বলছিল তারা যে অটোরিক্সাগুলো চালাচ্ছে সেটা কিন্তু তারা কিস্তির টাকা দিয়ে মূলত কিন্তু তারা এই অটোরিক্সা কিনে কিন্তু তারা জীবিকা নির্বাহ করছে। এবং তারা বলছিল যদি এই ব্যাটারি চালিত অটোরিক্সা যদি বন্ধ হয়ে যায় তাদের যে কিস্তির টাকা সেটাও তারা পরিশোধ করতে পারবে। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলে জানতে পারলাম যে তাদের দাবি একটাই, যে ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচল যাতে স্বাভাবিক করে দেয়, এই দাবিটাই মূলত তারা করছিল। এখানে আপনাদের পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দ কথা বলবে, আমরা আশা করি আপনাদের সকল কথা এখানে হবে। এখানে আপনাদের ঘরে সকল কাজের করবে। লালবাগ অঞ্চল থেকে যারা রজনীর নেতৃত্বে একটি মিছিল এসেছে, বন্ধুগণ এই পর্যায়ে আমাদের সমাবেশে বক্তব্য রাখছেন আমাদের সংগঠনের অন্যতম নেতা, আপনাদের শ্রমিকের প্রিয় নেতা, শ্রমিক নেতা আব্দুল হাকিম মহিষান্দারী।
দর্শক আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, তারা কিন্তু এই ব্যাটারি চালিত অটোরিক্সা চালকরা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করায় যে বাইতুল মোকাররমের যে পিছনে গেট আছে সেখান থেকে কিন্তু জাতীয় ঈদগাহ সুপ্রিম কোর্টের সামনে রাস্তা বন্ধ কিন্তু পুরাটা ব্লক করে দিয়েছে, যার জন্য কিন্তু এইদিকে কিন্তু সকল প্রকার গাড়ি চলাচল বন্ধ হয়ে রয়েছে। এবং তাদের বেশ কয়েকজনের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা বলছিল তাদের দাবি যদি মেনে নেওয়া না হয় তারা কিন্তু এই রাস্তা থেকে সরবে না, তাদের অবস্থান কিন্তু এখানেই থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানেই তারা অবস্থান কর্মসূচি পালন করবে। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু মানে যানজটের সৃষ্টি হয়েছে, যেহেতু গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে তারা, যার ফলে কিন্তু এই দিক দিয়ে কিন্তু কোনো গাড়ি চলাচল করতে পারতেছে না, যার জন্য কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। আপনাদের সরাসরি দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। আমাদের দাবি নিয়ে আইছি আমরা ডাল ভাত খায় বাংলাদেশে বাঁচতে চাই। আমরা দেশের নাগরিক, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা ডাল ভাত খায় কর্ম করে বউ ছেলে মেয়ে নিয়ে আমরা বাঁচতে চাই, এটাই আমাদের চাওয়া। আমাদের আর কোনো কিছু চাওয়া নাই। আমাদের আর কোনো কিছু চাওয়া নাই। আমরা শুধু ডাল ভাত খায় বাঁচতে চাই, এটাই আমাদের দাবি। আমাদের কেন অটোগুলো বন্ধ করে দিল? এতগুলো অটোওয়ালা আমরা কই যাবো? আমরা কি এদেশের রোহিঙ্গা? আমরা কি এদেশের রোহিঙ্গা? আমরা রোহিঙ্গারা ওরা যদি বয়ে বয়ে খাইতে পারে, আমরা কেন কর্ম করে খাইতে পারবো না? আমাদের অটো রিক্সাগুলো অবিলম্বে আপনাদের কাছে অনুরোধ, আমার চিহ্নিত করা অটো রিক্সাগুলো চিহ্নিত করা, রুটস সাইড দিয়ে আমরা গাড়ি চালামু, আমাদের একটা লেন করে দেখ, এটাই আমাদের দাবি, আর কিছু না। প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট সব গাড়ি করে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, সব দোষ আমাদের গাড়ি আইয়া পড়ে। আমরা যদি সামান্য আমরা অটো গাড়ি চালাই, আমরা এই যে আমি 1 লাখ টাকা ঋণ কইরা একটা গাড়ি কিনছি বাল বাচ্চা লইয়া। আমার কথা যে আমাদেরকে হঠাৎ করে নিয়মটা দেওয়া ঠিক হয় নাই, কারণ আমরা সাইড দেবো, আমরা এক সাইড দিয়ে যাবো, কিন্তু অ্যাক্সিডেন্ট করে বাস, অ্যাক্সিডেন্ট করে সিএনজি, অ্যাক্সিডেন্ট করে মোটরসাইকেল, মানে সব অ্যাক্সিডেন্ট করে, আর দোষ হয় আমাদের ঘরে। কি আমরা গরিব মানুষ দেখা সব আমাদের ঘরে আইয়া পড়ে। আমাদের দাবি আমরা যেন আমাদের রায়টা মানি নাই, আমরা যেন অটো গাড়ি চলাইতে পারি। দর্শক আপনারা দেখছেন যে প্রেস ক্লাবের সামনে কিন্তু ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু দলে দলে যারা ব্যাটারি চালিত রিক্সা চালক তারা কিন্তু দলে দলে মিছিল নিয়ে কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আসতেছে এবং এখানে কিন্তু তারা মূলত অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা মিছিল কিন্তু তারা জাতীয় প্রেস ক্লাবের সামনের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন তারা কিন্তু একটা বিশাল বড় একটা মিছিল নিয়ে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান করার জন্য কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু অগ্রসর হচ্ছে। দর্শক আপনাদের আরো একটা বিষয় জানা রাখতে চাই, এই মূলত এই জায়গায় যে অবস্থান করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর যানজট সৃষ্টি হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি চলাচল, স্বাভাবিক নিয়মে যে গাড়ি চলাচল সেটা কিন্তু ব্যাহত হচ্ছে।
দর্শক, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেশ রূপান্তর ডিজিটালে যে জাতীয় প্রেস ক্লাবের সামনে যে ব্যাটারি চালিত অটোরিক্সাদের যে কর্মসূচি, সেটা কিন্তু আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আরও একটা বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী যারা আছে, তাদের সেনা সদস্যরা তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছে, এবং যাতে কোনো রকম বিশৃঙ্খলা এখানে না হয় সেটার জন্য কিন্তু তারা তৎপর অবস্থানে আছেন। আমরা সরাসরি আপনাদের সেটা দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সর্বশেষ অবস্থা। দেশ বিদেশের সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন দেশ রূপান্তরে।